শিলিগুড়িতে ফের বড়সড় এটিএম লুট। এবার ঘটনাস্থল ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকা। শনিবার ভোর রাতে প্রায় 3:30 থেকে 4টের মধ্যে একদল দুষ্কৃতী সাদা রঙের একটি টাটা সুমো গাড়ি করে এসে এসবিআই এর এটিএম লুট করে চম্পট দেয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন ভক্তিনগর থানার আইসি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় 20 লক্ষ টাকা লুট হয়েছে, যদিও এখনো পর্যন্ত ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো হিসেব জমা দেওয়া হয়নি। জানা গিয়েছে এটিএম এর পাশেই একটি ফাঁকা জায়গায় টাটা সুমো গাড়িটি দাঁড় করিয়ে অপারেশন চালায় দুষ্কৃতীরা। লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলোতে স্প্রে করে দেয় তারা, যাতে কোনো ফুটেজ না ওঠে। অপারেশনের সময় প্রত্যেকের মুখে ছিল গামছা বাঁধা। লুটপাট চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি গাড়ি। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়ার ঘটনা ঘটে। একটি দুষ্কৃতীকে ফেলে গাড়ি চলে গেলেও পরে গাড়িটি ফিরে এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ভুয়ো নাম্বার প্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, এই অপারেশনে আরেকটি ইনোভো গাড়িও ব্যবহৃত হয়েছে। লুটপাটের সময় এটিএম এ আগুন লেগে যায়। খবর পেয়ে ফুলবাড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখি। একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, এই পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি, ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খতিয়ে দেখছি।